ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখতেই কিন্তু শঙ্খধ্বনি বাজাচ্ছেন বাড়ির মা থেকে শুরু করে মহিলারা প্রত্যেকেই কিন্তু তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন এবং তারা যে মোথাবাড়ি ঘটনার পর থেকে তারা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, অবশেষে তারা বাড়িতে বেরিয়েছেন। শুভেন্দু অধিকারীকে দেখা মাত্রই কিন্তু রীতিমতো মানুষজন তারা প্রত্যেকে কিন্তু ভয় কাটিয়ে তারা সামনে এসছেন। শঙ্খধ্বনিতে বরণ উত্তপ্ত মোথাবাড়ি পৌঁছতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেই বল ভরসা পেলেন মানুষজন, বেরিয়ে এলেন ঘর ছেড়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার মালদহের মোথাবাড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা। বাঁধাপুকুরে নামতেই তাকে সম্বর্ধনা জানান ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সেখান থেকে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ শোনেন, অশান্তিতে কারো ভেঙেছে হাত, কারো ভেঙেছে দোকান। নিজের গলা থেকে গেরুয়া উত্তরীয় খুলে আক্রান্ত মহিলার গলায় পরিয়ে দেন বিরোধী দলনেতা। বস্তুত মোথাবাড়ির অশান্তিতে বিস্তর অভিযোগ সামনে এসেছে। কিন্তু মারতে ছাড়েনি, একদম দালানে এরকম হিলান লাগিয়ে সব 4-5 জন ভরে একদম ঠাইছে। সেদিনকার গন্ডগোলে কি আপনার ছেলে আহত হয়েছে? আমার স্বামীকে ছাদ থেকে ফেলেছে গুন্ডাগুলো, ছাদ থেকে এই সাইডে হাড়ে ব্যথা হয়েছে, আমার স্বামীকে ফেলেছে, আমার ছেলেকে বিছান থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে অশান্তি বিধ্বস্ত মোথাবাড়ির মানুষের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ক্ষতিপূরণের বাকি অর্থও দেওয়ার আশ্বাস দিয়েছেন। যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেবো। পাশাপাশি মোথাবাড়ির ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন মোথাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। তরুণ ঘোষের বাড়িতে তো কালিয়াচক থেকে লোক নিয়ে গিয়ে করিয়েছে এবং ওখানে সবাই তো বলছে ফিরোজ শেখ না কি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এই গুন্ডামির নেতৃত্ব দিয়েছেন এবং এগুলো সাবিনা ইয়াসমিন করছে। তার কারণ উনি লোকসভা ভোটে ওখানে হেরেছেন, 48,000 মাইনাস হয়েছে, তাই মুসলিমদের এক করতে হবে। পাল্টা জবাব দিয়েছেন সাবিনা ইয়াসমিনও। অশান্তি পাকাতে মোথাবাড়িতে শুভেন্দু তোপ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। উনি মোথাবাড়ির লোক আতঙ্কে আছে এটা উনি বলছেন, তো আমার তো মনে হয় যে উনি এখানে আতঙ্ক ছড়ানোর জন্য এসেছেন। এখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে হয়তো আমাদের ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। নাহলে মোথাবাড়ির সাধারণ মানুষ রেডি ছিল তাকে উত্তর দেওয়ার জন্য যে কেন আজকে উনি এখানে আগুন জ্বালানোর জন্য এসছে। আমরা সকলকে আমরা অনুরোধ করেছিলাম কেউ যেভাবে আসবে সেভাবে চলে যাবে, এটা নিয়ে মাথা ভরার কোনো লোক নেই। শুভেন্দু অধিকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সেখানে একটা ধর্মীয় অস্থিরতা তৈরি করা এবং উনি নিজে খুব নিরাশ হয়ে গেছেন কারণ ঈদ কিংবা রামনবমীর সময় মোথাবাড়ি শান্ত ছিল, তাই আজকে আবার গেছেন যে মোথাবাড়িকে আরো উত্তেজিত করা যায় কিভাবে। তবে মন্ত্রী এমন দাবি করলেও নিয়োগ দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলে পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেসের নামে। দুর্নীতির দায় বিদ্ধ করে তৃণমূলের দেওয়া পোস্টারের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। চোরের মায়ের লম্বা গলা তোপ রাজ্যের বিরোধী দলনেতা। চোরের মায়ের লম্বা গলা, মূর্খগুলো জানে না সব চাকরিগুলো 18, 19, 20 লিখেছে 2016, মূর্খ। নতুন করে অশান্তি হলে তাকে তৎক্ষণাৎ জানানোর জন্য মোথাবাড়ির মানুষকে নিজের মোবাইল নম্বরও দেন শুভেন্দু অধিকারী। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।